প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে হাজির হয়েছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আর সেটি হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকার একটি কঠিন উদ্যোগ নিয়েছে। আর সে উদ্যোগটি হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের প্রত্যেকটি ইউনিয়ন থেকে কমপক্ষে 200 থেকে 250 নেতাকর্মী গ্রেপ্তার করবে। আর গ্রেপ্তার করেই আওয়ামী লীগকে শেষ করার একটা অপারেশনে নামবে। আর আওয়ামী লীগকে শেখ হাসিনার যে ফেরার কথা, এবং সে ফেরার জন্য নেতাকর্মীরা জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, এই আশঙ্কা থেকে ডক্টর ইউনূস এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করে জেলে পুরে দিবে। অর্থাৎ সব কিছুই এলোমেলো মনে হচ্ছে, সব কিছুই এলেবেলে মনে হচ্ছে। স্বাধীনতার পর এমনটি আর দেখা যায়নি। যদিও আমরা শেখ হাসিনার সময়ে দুঃশাসন দেখেছি, দুর্নীতি দেখেছি, লুটপাট দেখেছি, কিন্তু সেগুলো সহনীয় পর্যায়ে ছিল। জনগণ শান্তিতে ছিল, ভালো ছিল, কারো বাড়িঘর ভাঙচুর হয়নি, মব জাস্টিস হয়নি। কিন্তু এখন কি হচ্ছে? এখন যা হচ্ছে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে দিয়েছে। ফ্যাসিবাদ স্বৈরাচার শেখ হাসিনাকে আপনারা গণ অভ্যুত্থানের মাধ্যমে, একটা ষড়যন্ত্র আন্দোলনের মাধ্যমে আপনারা তাকে দেশ ছাড়া করেছেন। কিন্তু দেশ ছাড়ার পর কি হচ্ছে এদেশে চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ তো অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। তাহলে শেখ হাসিনার দোষটা কোথায়? আমরা আশা করব, প্রত্যাশা করব যে দেশটা আমাদের সকল মানুষের। আপনারা সাধারণ মানুষের দিকে তাকিয়ে অন্তত পক্ষে আপনারা এহেন কার্যকলাপ থেকে বিরত থাকেন। অতি সত্বর একটি নির্বাচন দিন, সমস্ত দলের অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন দিন। অত্যন্ত নিরপেক্ষভাবে একটি নির্বাচন করতে হবে। অর্থাৎ এই নিরপেক্ষ নির্বাচন করতে গেলে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। আর এই নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সমস্ত দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আর তা না হলে এই নির্বাচন দেশটা অনাকাঙ্ক্ষিত দিকে ধাবিত হবে, যা বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই প্রত্যাশা করে এখানে বিদায় নিচ্ছি।